মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিজ ব্লগ। তো এই যে দেখতে পাচ্ছ মিস্টার হালদারকে, আর আমার কোলে দেখতে পাচ্ছ একটা বড় ব্যাগ। আর আমি আছি হচ্ছে অটোতে। তো আমি কোথায় যাচ্ছি একটু সকাল সকাল, কী কারণে যাচ্ছি সবটা একটু সাসপেন্স। চলো এখান থেকে অটো থেকে যাই একটু শিয়ালদায়, তারপর তোমাদেরকে জানাবো যে আমি হঠাৎ করে এত আর্লি মর্নিং কোথায় যাচ্ছি। স্যার সেরকম বাইরে বললো স্যার একটু বাড়ি যাবো। आगे फोन कर दो हम मत आके सुनी तो हमको फोन कर दो। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। হাই করো বেটা। তো আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাবো, এখনো সাসপেন্স যাচ্ছে, তাই তো? আমরা এখন উঠে গেছি ট্রেনে। ট্রেনটা যাবো হচ্ছে সারা রাত টেনশনে ঘুমানো হয়নি, বিকজ পরে বলছি কেন আমরা এত টেনশনে। তো এখন ট্রেনে উঠেছে হচ্ছে গরম গরম নাড়ু, মানে আমার ফ্রেন্ডের এটা খেতে ইচ্ছা করেছে। না খাও, কি বলো কেমন খেতে? খাও খাও খাও। কেমন? ভালো? গরম আছে, সত্যি গরম? এ ভাই ঠান্ডা তো। হাতে তো ছাকা লাগছে না, হাতে ছাকা লাগছে তাহলে বুঝতাম গরম। এখন আমাদের এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে হল্ট করেছে। তো আমরা এখন যেহেতু খেয়ে দিয়ে বেরোবো, তো চারটে ওখানে নিয়ে নিচ্ছি হচ্ছে বিস্কুট, দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল। এখন দুজনে মিলে তিনটে থেকে 10টা বাজে তো, না 10টা থেকে 7টা বাজে? বলো বলো, আর বলবে না, বলো। তো আমরা জাস্ট এই ট্রেন থেকে নামলাম। চলো, আমরা নেমেছি হচ্ছে নামখানা। এবার নামখানা থেকে এখান থেকে হচ্ছে আমাদের এখন যেতে হবে। তো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি আমরা এখন টোটোর লাইনে, টোটো ধরার জন্য। তো এখানে টোটোগুলো দেখছি মানে ভালো, তাই তো? আমরা এখন টোটো দেখছি দুজনে, টোটো দেখবো। ওর মা গেছে টোটো দেখতে, টোটো দেখে হচ্ছে যাবো হচ্ছে আমরা বকখালি। তো মোটামুটি 5-7 মিনিট মতন হেঁটে আমরা রাস্তার উপরে চলে এসেছি। এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে টোটো। তো এখান থেকে আমরা টোটোতে করে যাবো হচ্ছে বকখালি। আর এখান থেকে টোটো ভাড়া হচ্ছে এক একজনের পারে 40 টাকা। 40 টাকা বললো তো, 40 টাকা। তোমরা যদি পারো স্টেশন থেকে একটু বেরিয়ে এসে মেন রোড আছে, এই যে একদম পুরো প্রপার মেন রোড, এখান থেকে তোমরা টোটো বা অটো যেটা খুঁজে তোমরা নিয়ে যেতে পারো। আমরা জাস্ট এই টোটো থেকে নামলাম, আর এই হোটেলটা আমরা এখন দেখছি। হাই, তো তোমরা দেখতেই পেলে যে আমরা রুম খুঁজছিলাম। তো রুম খুঁজে টুজে নিয়ে রুমে আমরা ঢুকেও গেছি, বাট তোমাদেরকে রুম ট্যুর দিইনি বা কীরকম কী হোটেলটা সেটাও তোমার সাথে শেয়ার করিনি। তো এখন আমি এসে জাস্ট আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে যে দুজনে মিলে এখন আমার স্নান হয়ে গেছে, আমি হাফ রেডি। আর এই যে আমার ম্যাডামও, সেও মোটামুটি, দেখাও একটুখানি ঘোরো ওইদিকে, সেও মোটামুটি এখানে হাফ রেডি। তো চলো তোমাদেরকে আমি একটু রুম টুরটা দিয়ে দাও। হ্যাঁ, আমার ছোট্ট এই যে বুকুটা, সে এখন ঘুমাচ্ছে। তো হচ্ছে যে আমি আর প্রীতি এসি, তোমরা হয়তো ভাবতে পারছো যে দুজন মানে দুই বান্ধবী হঠাৎ করে প্ল্যানিং হলো, ঘুরতে গেল কেন, আর সবাই কোথায়? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের 4 জন আসার কথা ছিল। আরও ওর 2টো বান্ধবী রয়েছে, যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর সাগরিকা। তো প্রিয়াঙ্কার একটা খুব দরকারি কাজ পড়ে যাওয়ার জন্য ও আসতে পারেনি, আর ওর বেবিটাও ছোটো। আর সাগরিকার মায়ের হচ্ছে শরীর খারাপ সাডেনলি, সেজন্য ও আসতে পারেনি। তো এবার যেহেতু প্ল্যানটা আমাদের আর 4 মাস ধরে, ভাই 4 মাস তো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি না মার্চ, সরি প্রিয়াঙ্কার ছেলের অ্যাকচুয়ালি স্কুলে অ্যাডমিশন আছে। হ্যাঁ, সেই কারণে ওর হচ্ছে সাডেনলি, ও আজকে যেহেতু ডেটটা পেয়েছে সেজন্য ও আসতে পারলো না। আর একটাই ডেট যেহেতু ক্যান্সেল করা যাবে, তো যাই হোক। তো ও তো চাকরি করার জন্য সবাই জানো, মেন হচ্ছে যে ওর অফিসের ছুটিও অনেক বলে কয়ে আজকের ডেটটার জন্য ছুটি নিয়ে রেখেছিল। এবার ভাই যখন ছুটি নিয়েছি, ওরা তাদের পার্সোনাল কাজের জন্য তারা যেতে পারেনি, কোনো ব্যাপার না, মন তো কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তো বললো তাহলে চলো আমরা দুজনেই নয় চলে আসি। আর ওর ছেলেকে আনার আমাদের কোনো প্ল্যানিং ছিল না, মানে আমরা 4 বান্ধবী আসতাম। বাট হচ্ছে যে সকালবেলা হয়েছে যখন ও রেডি হওয়ার সময়, বাচ্চা তো মাকে দেখেছে কোথাও একটা যাচ্ছে, ও যেহেতু খুবই ছোটো, বাবির মতন তো অতটা বড় নয়,
তো বলছে মামা আমি যাবো, কান্নাকাটি শুরু। তো চলো ভাই নিয়েই যাই, যেহেতু আমি আরও একা যাচ্ছি। তো অনেক কিছু বক করে ফেললাম, তোমাদের একটুখানি রুমটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট ঘুরিয়ে, পুরোটা দেখাচ্ছি না বিকজ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। এই হচ্ছে পুরো আমাদের রুম, ওখানে একটা সুন্দর ব্যালকনি আছে, আর এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে একটা ভালো মিরার আছে ভাই রুমের মধ্যে, যেটাতে আমরা দুজন মিলে সাজতে পারবো। তো চলো এখন আমি চট করে, ভাড়াটা কত নিয়েছে? হ্যাঁ সেটাও বলবো, আর রুমটাও তোমাদেরকে নিচে নেমে দেখাবো পুরো হোটেলটা কীরকম। আর প্রথমে যে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু আমরা নিইনি, বিকজ ওখান থেকে বেরিয়ে এসে মানে অতটা ভালো লাগেনি। তো পাশে যখন আমরা রুম নিলাম, মানে ফর্মালিটিস কমপ্লিট করতে তো সময় লাগে, সেটা দুজনে যেহেতু, সেজন্য আমি আর সেই সময় ভিডিওটা কিছু করতে পারি। জাস্ট আমি ঢুকেছি, আমরা রুমটা দেখেছি, তাড়াহুড়ো করে ফ্রেশ হয়েছি, কোনো রকম খেয়েছি, একটু রেস্ট করে দেন এখন আমরা স্নান টান করে দুজন রেডি হয়ে নিয়েছি। আর আমরা আসার সময় কেমন লাগছে আমাকে? আমার কেমন লাগছে? তোমার কল আসছে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আর আমরা আসার সময় এখানে হোটেলের সামনে একটা টোটোওয়ালাকে বুক করে এসেছিলাম, যেহেতু আমরা দুজন যদি অত কোথায় খুঁজবো কী করবো, চলো একবারে বুকিং করে নিয়েছি, ওনাকে টাইমও বলে দিচ্ছি। তো উনি এসে গেছে, ওকে 2-3 বার কলও করা হয়েছে। তো চলো চট করে আমি আরেকটু রেডি হইনি, আর আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। চুপ করে একটু আমি রেডি হইনি, দেন হচ্ছে বেরোবো, আর বকখালি আমরা কোথায় কি ঘুরছি না ঘুরছি সব তোমার শেয়ার করবো। তো আমরা এখন নেমে গেছি হোটেলের নিচে। তো এই যে এই হোটেলটা আমরা আছি, আর তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে ওইটা, বাট ওটাতে রুমগুলো আমাদের ঠিকঠাক পছন্দ হয়নি, তার জন্য আমরা ওটাতে নিইনি, এটাতে নিয়েছি। তো প্রচণ্ড দেরি হয়ে গেছে, চলো টোটো দাদা আমাদেরকে দাঁড়িয়ে আছে, বারবার খালি কল করছে যে কতক্ষণে আসবেন দিদি, কত। তো চলো আমরা এখন বেরোই। মানে যে পয়েন্টটা ভিজিট করবো সেটা হচ্ছে কি হেনরি আইল্যান্ড, না ওটা বন্ধ হয়ে যাবে একটু আগে, তো ওটাই আমরা ফার্স্ট যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমার ফার্স্ট টাইম যদিও বা বকখালিতে, তো ওই জিনিসটা তোমাদেরকে দেখো, আমিও দেখার জন্য খুবই এক্সাইটেড। ওটা তো আমরা এখন যাচ্ছি যেহেতু হেনরি আইল্যান্ডের দিকে, তো রাস্তাটা পুরো এসছি এখন হেনরি আইল্যান্ডে। এই যে হচ্ছে দেখো এখানকার বোর্ড একটা, তো এই যে হচ্ছে ভেতরের পরিবেশটা। আমরা এখন এখানে যাব, এখানে আসার আগে টিকিট কাটতে হয়, তো এটা হচ্ছে টিকিট কাউন্ট। তো এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের পুরোটা। টোটোতে উঠেছি, প্রায় হচ্ছে 10-15 মিনিট হয়ে গেছে, আমরা এত ঘুরছি টোটোর মধ্যে, দেখি আমরা ভাবছি যে এটাই মনে হয় আইল্যান্ড। টোটোওয়ালা দাদা বলছে না না এটা আইল্যান্ড না, এখনো বাকি আছে। তো লাইক জায়গাটা খুবই সুন্দর, মানে এখনো অবধি এসেছি তো আমার খুবই ভালো লেগেছে, এখনো বাকিটা দেখা বাকি রয়েছে। তো আমি আর আমার লাগছে, হ্যাঁ আমি আর আমার এমনি একাই আসবো, কাউকে নিয়ে আসবো না, ঠিক আছে? এ ভাই ওরা ব্লগ দেখলে কিন্তু বলবে তোরা না একা না, ওদেরকে নিয়ে আসবো না, একাই আসবো আমরা। দেখো যারা বাদ হয়ে গেছো তাদের উদ্দেশ্যে কিন্তু ও বলেছে কথাটা যে তোমাদের না নিয়ে এসে ভালো করেছি, তোমরা কিছু মনে করো না প্লিজ। আর এই যে আমাদের বাচ্চা আমাদের থেকে 10 হাত দূরে, মানে সে বেশি এক্সাইটেড আমাদের থেকে। তো আমরা জাস্ট টোটো থেকে নামলাম হেনরি আইল্যান্ড, তো যাচ্ছি এখন। এগুলো কি গাছ চিনতে পারছো কিছু? না জানি না, হাবি যাবি প্রচুর গাছ ভর্তি, মানে মনে হয় যেন হেনরি আইল্যান্ড না সুন্দরবনের জঙ্গলে চলে এসেছি এরকম ফিল হচ্ছে, তাই তো? চলো তাড়াতাড়ি। আমরা এই ব্রিজের উপরে আছি, আর এখন দেখো কতগুলো ডগি এখানে। অ্যাপ্রক্স মেবি হেনরি আইল্যান্ড আমার যত সম্ভবত, কেন এই যে রাস্তাটা সোজা গিয়ে ওখানে শেষ হবে, তো এটা পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়, প্রচুর জঙ্গল, প্রচুর গাছ, আমি জানিও না এইসব কী গাছ, বাট জায়গাটা অসাধারণ। তারা সমুদ্র দেখতে পেয়ে মা ছেলে তো দৌড়াচ্ছে, মাও এত স্পিডে দৌড়াচ্ছে, সেও বাচ্চা হয়ে গেছে। আরে আমার জন্য তো ওয়েট করবে, সমুদ্র তোমাকে ছেড়ে যাবে না। সমুদ্র দেখে তো আমরা প্রচুর এক্সাইটেড, সমুদ্রের একদম কাছের প্রান্তে আমরা, আমাদের অবস্থা জাস্ট মানে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। শুকনো গাছ আর এক প্রান্তে হচ্ছে সমুদ্র, কম্বিনেশনটা কি অসাধারণ। তো এখানটায় মেবি কিছু একটা ছিল যেটা এখন ভেঙে গেছে, এখন আর নেই। কিছু হ্যাঁ চল। এখন হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওয়েনফিশ, তো সেখানে আমরা যাবো। আমাদের হাতে টাইম খুব লিমিটেড, মানে এত ভালো লাগছিল এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। তো আমরা আবারও উঠে পড়েছি টোটোতে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো সেই ডেস্টিনেশনটা তোমাদেরকে পরের ব্লগে আমি দেখাবো। তো এই ব্লগটা আমি আজকেকার মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর বকখালিতে আর কি ঘুরছি সেটা নেক্সট ব্লগে আসছে। বাই।